আমি সুমনদাকে দিয়ে শুরু করি। সুমনদা, আমরা গত কয়েকদিন ধরেই আলোচনা করছিলাম যে ইঙ্গিতগুলো পাওয়া যাচ্ছিল, বোঝাই যাচ্ছিল যে বাংলায় এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা শুধুই সময়ের অপেক্ষা। এই যে ট্রেনিং এর হ্যান্ডবুকে এসআইআর এর উল্লেখ, জাস্ট অফিসিয়াল সূচনাটাই বাকি। একদমই সেটাই ধরে নেওয়া ভালো। আমি যতদূর জানি, মানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের যাদের ট্রেনিং দেওয়া হচ্ছে তাদেরকে পরিষ্কারই বলা হয়েছে এটা এসআইআর, মানে তাদের কাছে যে নির্দেশিকা পাঠানো হয়েছে। তো সেটা তো মানে অনুমেয়ই ছিল, এবং সেটা আমার ধারণা রাজনৈতিক মহলের সবাই ভাবছিল। বিহারের পরে যে পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে সে বিষয়েও মানে কোনো সন্দেহ ছিল না। এবার দেখার যে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সার যেটাকে বলা হচ্ছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে যে মামলাটি চলছে সেই মামলার কি রায় আসে। কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যে আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ড এই তিনটেকে মানে গ্রাহ্য করতে হবে, যেটা নির্বাচন কমিশন হলফনামা দিয়ে বলেছে তারা গ্রাহ্য করতে রাজি নয়। পয়েন্ট নম্বর ওয়ান। পয়েন্ট নম্বর টু হচ্ছে যে বাইরে পার্লামেন্টে, অর্থাৎ পার্লামেন্টে বা রাস্তায় যে প্রতিরোধের চেষ্টা বিরোধীরা করছেন, এবং সেখানে তো কংগ্রেস থেকে শুরু করে তেজস্বী যাদব সবাই আছেন, তারা কিভাবে পলিটিক্যালি বিষয়টাকে দেখেন আমার মনে হয় সেটা গুরুত্বপূর্ণ। কারণ বিহারের থেকে যে মানে বিহারে তেজস্বী যাদব যে যে ঘটনাগুলো সামনে তুলে ধরেছেন সেগুলো তো খুব গুরুত্বপূর্ণ। ধরুন, বিহারের জনসংখ্যার মাত্র 2% কাছে পাসপোর্ট আছে, অথচ পাসপোর্ট চাওয়া হচ্ছে, বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট। বিহারের জনসংখ্যার মাত্র 23% কাছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আছে। ফলে যে ধরনের কাগজপত্র নির্বাচন কমিশন চাইছে সেটা একটা স্বল্প সময়ের মধ্যে অনেক ক্ষেত্রেই মানে অনেকের জন্যই জোগাড় করা খুব কঠিন। ফলে এটা ঘুরপথে এক ধরনের এনআরসির দিকে ঠেলে দেওয়া কিনা সেই বিতর্কও আছে। ফলে এইটার আমার মনে হয় দু ধরনের ব্যাটল হবে। একটা হচ্ছে যে আইনি ব্যাটল, যেটা মহুয়া মৈত্ররা সুপ্রিম কোর্টে মামলা করেছেন। আর একটা হচ্ছে পলিটিক্যাল ব্যাটল, যেটা পার্লামেন্টে বিরোধীরা যেভাবে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করছেন। কোন ব্যাটলটা শেষ পর্যন্ত বেশি শক্তিশালী হয় এবং সরকার কিভাবে সেটাতে রিয়্যাক্ট করে সেটাই দেখার।